আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 7-এর সম্পাদ্য 3। এটি আমাদের পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সম্পাদ্য প্রথম 3টার মধ্যে এই 3 নাম্বারটি হলো সবথেকে বেশিবার আসা একটি প্রশ্ন। এখানে কি দেওয়া আছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ আর ত্রিভুজের পরিসীমা। তাহলে যা যা দেওয়া আছে সেগুলো আমি আগে লিখে ফেলব। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, একটা কোণ ধরলাম আমি এক্স এবং অন্য আরেকটি কোণ ধরলাম ওয়াই, এবং আরেকটি দেওয়া আছে পরিসীমা। পরিসীমা পি। এখন আমার চিত্রটা শুরু করা যাক। যে কোনো একটি রশ্মি ডিই নিই, ডিই থেকে পরিসীমা পি এর সমান করে কেটে নিব। আমি কি করলাম? পরিসীমা পি এর সমান করে ডিএফ কেটে নিলাম। এবার ডিএফ রেখায় ডি আর এফ বিন্দুতে এক্স আর ওয়াই এর সমান করে কোণ আঁকব। প্রথমে ডি বিন্দুতে এক্স এর সমান করে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এইটা একটু বড়, একটু টাফ, কিন্তু এটাই সব থেকে বেশিবার বোর্ড কোয়েশ্চেনে এসেছে। সেটা তোমরা বিভিন্ন ধরনের নেট ইজি বলো আর সৃজনশীল প্র্যাকটিস করা বলো, সেগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবা। তাহলে আমি ডি বিন্দুতে এক্স এর সমান করে এফ ডি জি অঙ্কন করলাম। এফ বিন্দুতে ওয়াই এর সমান করে আঁকবো। ডি এফ রেখার ডি বিন্দুতে এক্স এর সমান করে এফ ডি জি এবং এফ বিন্দুতে ওয়াই এর সমান করে ডি এফ এইচ অঙ্কন করলাম। এবার কিন্তু আমাদের দুটি কোণ আঁকা শেষ। এবার আমাদের কাজ হলো এই কোণ যে দুটো আঁকলা সেগুলোকে সমদ্বিখণ্ডিত করা। আশা করি কিভাবে সমদ্বিখণ্ডিত হয় সবাই জানো, কিন্তু আরেকবার বলে দিলাম। এই যে প্রথমে আমার এই বিন্দুটাতে বসাবো, এই বিন্দুটাতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দেব, এবং এই যে এই বিন্দুটাতে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ দেব। যে বিন্দুটাতে ছেদ করলো সেইটার সাথে আমাদের এই বিন্দুটাকে যুক্ত করে দিব। তাহলে আমাদের এই কোণটা এক্স কোণটা সমদ্বিখণ্ডিত হলো। আমি এটার নাম দিলাম আই, এবং একইভাবে ওয়াই কোণকেও সমদ্বিখণ্ডিত করব। এই বিন্দুতে বসালাম, একইভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিব। আবার এখানে বসাই, একই সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ দেব। বৃত্তচাপ দুইটা ছেদ করবে, এটার সাথে আমরা এইটাকে যুক্ত করে দিব। এটাকে আমি নাম দিলাম জে। তাহলে আমাদের ডি আই রেখা এবং এফ জে রেখা একটা বিন্দুতে ছেদ করলো, এটা হলো আমার এ বিন্দুতে এই যে হাফ একটা কোণ পাইলাম, অর্ধেক করার পরে এটার সমান করে এখানে একটা কোণ আঁকবো, আবার এইটা অর্ধেক করার পরে যেটা পেলাম সেটার সমান করে এখানে একটা কোণ আঁকবো। তাহলে এখন করা যাক। প্রথমে বসালাম, একটু ধীরে করতে হবে, কেননা এটা কোণটা অনেক ছোট ছোট আসে, করার সময় অনেক সময় কম্পাসটা নড়ে যায়।
এই অর্ধেকের সমান করে এখানে আঁকবো। আমি কিন্তু বারবার বলছি এটা করার সময় আস্তে আস্তে করতে হবে। আমার নিজেরই এটা করার সময় অনেকবার ভুল হয়। কম্পাসটা উঠে যায়। এটাকে নাম দিলাম সি। তাহলে আমাদের এই যে এখানে একটা কোণ আঁকলাম, এখানে আরেকটা কোণ আঁকলাম, এখানে আঁকলাম হাফ এক্সের সমান, এখানে আঁকলাম হাফ ওয়াইয়ের সমান। এই রেখাটা আমাকে দুইটা বিন্দুতে ছেদ করলো না, বি আর সি। তাহলে আমার এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো।